এখন এই কথাটা আজকে বলতেছি যে জামাতের উপর লেভেলের নেতারা এক পর্যায়ে বলেছেন, যদি এই নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে থাকতে চান বা এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন, না হলে আপনাদের চিন্তা আপনারা করতে পারেন। কথাটা এখন বুঝতে পেরেছেন? এই আজকে বললাম প্রথম। এই আমাদের মহাসচিবকে কি বলছিল? মহাসচিব কথা বলছিল, এই কথা বলছিল যে এখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা চলতে পারেন। এই মহাসচিব তখন উপস্থিত ছিল। তাই যেই কথা বলছিলাম, এরপরে তো আমরা আসলাম। আসার পরে আমরা আমাদের যে শরিক দলগুলো ছিল, শরিক মানে আমরা যে এক জায়গায় সমঝোতায় ছিলাম, সমঝোতায় আমাদের কওমি ঘরানা যে ইসলামী দলগুলো, সেখানে মামুনুল হক সাহেবের অফিসে আমি আমার আহ্বানে সেখানে মিটিং বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম, তারা সেখানে বাস্তবায়নের ব্যবস্থাও করেছিল। তখন এই জামাতের কার্যক্রমগুলো আমরা যখন আলোচনা পর্যালোচনা নিয়ে আসলাম, তখন তারা স্বীকার করলো যে তাদের কার্যক্রমটা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে এই সমঝোতা এবং আমাদের যে লিয়াজু কমিটির ভিতরে যে আলোচনাগুলো ছিল তার বাহিরেতে তারা অনেকগুলো কাজ করেছে। যেই কাজ করার কারণে আসলে বাস্তবে আমরা তাদের প্রশ্নবিদ্ধ তাদের এই কার্যক্রমের ব্যাপারে। তখন আমি বলেছিলাম তাহলে আমরা কাজ করি, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যে সামনে অগ্রসর হতেছিলাম, সেখানে তো জামাত যেহেতু আমাদের সাথে প্রথম অবস্থায় আমাদের সাথে কথার সাথে কাজের কোনো মিল রাখে নাই, তাহলে আমরা যারা কওমি ঘরানার আছি আমরা সবাই আবার একত্রিত হয়ে আমরা জাতীয় নির্বাচন করি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে তখন তারা কিন্তু আর ভিন্নভাবে ইসলামের পক্ষে বাক্সে নির্বাচন করার ব্যাপারে তারা রাজি হয় নাই। তা যেহেতু হয় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন আমরা কি করব? তখন আমরা অনেক চিন্তায় পড়ে গেলাম। এক পর্যায়ে আমরা তখন আমাদের কেন্দ্রীয় মজলিসে শুরা এবং সমস্ত প্রার্থীদেরকে আমেলা সহ সব দায়িত্বশীলদেরকে নিয়ে বারবার পরামর্শ করার পরে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু কয়েকটা এমপি পদের জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে। সেহেতু আমরা ইসলামের কল্যাণকে আমরা অগ্রাধিকার দেব। এই সিদ্ধান্ত নিয়েই ওই কঠিন মুহূর্তে, বলতে গেলে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা ওখানে ফিরে এসেছি ইসলামের স্বার্থে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, দেশ এবং মানুষের কল্যাণের স্বার্থে, নট ব্যক্তি দল কোনো ক্ষমতায় যাওয়ার স্বার্থে ওখানে আমরা থাকি নাই। এই জন্য আমরা এসেছি। এখন আল্লাহর খাস মেহেরবানি, আমি যা দেখেছি যে আল্লাহ যা কিছু করেছেন আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কারণ ইসলামের নামে 4-5টা দল তো একাত্রে চলতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখন ইসলামের পক্ষে একটাই দল। আজকে পরিষ্কার বাংলাদেশের মধ্যে দিন যেরকম আজকে বোঝাতে কোনো কষ্ট হয় না।